আশা করছি ভালো হবে, কমপক্ষে নির্ভয়ে ঈদ করতে পারবে। যে ঈদ করতে বাড়িতে গেলে পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে তার বাবা মার সামনে, সেই পরিস্থিতিটা হয়তো আর এবারে সেই হবে না। সেই কারণেই আমি মনে করি যথেষ্ট আনন্দদায়ক। নির্বাচনী ভোটিং সিস্টেম যেভাবে করেছে অবৈধ, এই কারণেই তো মামলা করা হয়েছিল যে এটা অবৈধ নির্বাচন। এই নির্বাচনে আসলে মানে জনগণের যে সমর্থন, সেই সমর্থন ছিল হচ্ছে বিএনপির প্রার্থী ধানের শীষের প্রার্থীর পক্ষে। সেটার প্রতিফলন ঘটতে দেয়নি। সন্ত্রাসী কায়দায়, রাষ্ট্রীয় সন্ত্রাসী কায়দায় তার ভোটকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এটার জন্য সে মামলা করেছিল। আপনার বিচারিক প্রক্রিয়ায় এবং আইনি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে যে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে কালকে রায়ের মধ্যে দিয়ে, সেই জন্য আমরা তাকে সেই কথাটাই আমরা তুলে ধরেছি। সেটা আনুষ্ঠানিকভাবে আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলার পর উনি যে দায়িত্বটা উনি যখন বলবেন তখন সেটা করবে। যা বলবেন নিঃসন্দেহে প্রস্তুত, নিঃসন্দেহে প্রস্তুত। এখন দলের দলের সম্মতির উপর নির্ভর করছে। আশা করছি ভালো হবে, কমপক্ষে নির্ভয়ে ঈদ করতে পারবে। যে ঈদ করতে বাড়িতে গেলে পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে তার বাবা মার সামনে, সেই পরিস্থিতিটা হয়তো আর এবারে সেই হবে না। সেই কারণেই আমি মনে করি যথেষ্ট আনন্দদায়ক। আওয়ামী লীগ হচ্ছে উল্টো তো 5ই আগস্টের পরে এই গণতন্ত্রের পক্ষে যারা আন্দোলন করেছে তাদের উপরেই তো চড়াও হয়েছে। গোপালগঞ্জে আমাদের একজনকে মেরে ফেললো না স্বেচ্ছাসেবক দলের। তারপরে নরসিংদীতে বৈষম্য বিরোধী এক ছাত্রনেতা সেও আমাদের ছাত্র দলের ছেলে, তাকে মেরে ফেললো। তো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তাদের কাছে যে অবৈধ টাকা, একটা ভয় আছে যে তারা এগুলো নিয়ে নানা নাশকতা করতে পারে। কিন্তু এমনি রাষ্ট্রের দিক থেকে আগে যেমন পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থারা সবসময় ওত পেতে আছে আমাদের নেতাকর্মীকে ধরার জন্য। এবং ঈদের আগে এটা আবার একটা বাণিজ্যও ছিল। ধরে নিয়ে গিয়ে টাকা পয়সা দিলে ছেড়ে দিত, জেলে ভরে দিত, জেল থেকে বেরোলে পরে তারা নিত, কি বলে যে টাকা না দিলে পরে আবার তাদেরকে রিঅ্যারেস্ট করতো। এই সমস্ত ঘটনাগুলো তো আমরা দেখেছি সেই সময়। তো সেইখান থেকে হয়তো কিছুটা নিষ্কৃতি পাবে, কিছুটা মুক্তি লাভ করবে। এই আর আমরা তো শুধু ঈদের ছুটি বলে না, সব সময়ের জন্যই আক্রান্ত, কারণ ওদের কাছে প্রচুর কালো টাকা আছে এবং নানা দিক থেকে তারা সমর্থনও পায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সরকার সতর্ক থাকবে, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী একেবারে সদা তৎপর থাকবে, এবং আমাদেরও যারা নেতাকর্মী আছে তারা পাড়ায় মহল্লায় তারাও সতর্ক থাকবে যে তাদের কোনো ধরনের নাশকতা যেন সৃষ্টি না হয় পায়। সেই ব্যাপারে সবাইকে চোখ, কান, নাক, মুখ খোলা রাখতে হবে। না দেখেন, ফেসবুকের কথা এটা নির্ভরযোগ্য, এটা একটা গণমাধ্যম বটে, কিন্তু অতটা তো নির্ভরযোগ্য গণমাধ্যম না। এই কারণে এখানে কোনো নিউজ এডিটেড থাকে না। কোন নিউজ যাবে না যাবে এইটা ঠিক করার তো কোনো এই জায়গায় নাই, এটা একবারে ওপেন। তো এখানে যেমন মন গড়া কথা বলা হয়, এখানে যেমন বানানো বানোয়াট কথা বলা হয়, এখানে চরিত্র হনন করা হয়, কারণ সবাই লিখতে পারে আর। তো সুতরাং মিডিয়া বলতে মিডিয়ার যে একটা নির্দিষ্ট নর্মস এবং তার যে একটা প্রকৃতি আছে, যে কোন নিউজ যাবে, কোনটা যাবে না, কোনটা অসত্য, একটা প্রকৃত আমরা যদি মিডিয়া বোঝাই, সেইটার তো কোনো নেই। সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো তো গণমাধ্যমে নেই। সেই জন্য গণমাধ্যমের প্রতিটা কথা, গণমাধ্যম বলছে ফেসবুকে ওইটা নাই। তো সুতরাং সেইটার কথা আমরা ওইটা ধরি না। কি বললো না বললো সেইটা এখনো সিদ্ধান্ত উনি জানাননি, এটা তো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি জানালে পরেই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। উনি সিদ্ধান্ত দেননি, আমাদের কাছে জানাননি যে কবে আসবে। ঈদবাসীর কাছে বার্তা দিব যে প্রত্যেকের এই উৎসব, এটা একটা অন্যতম প্রধান উৎসব মুসলিম সম্প্রদায়ের। বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানরা যাতে অত্যন্ত শান্তি, স্বস্তি এবং মধ্যে উৎসব করতে পারে, তাদের এই আনন্দ ধনী গরিব নির্বিশেষে সবার মধ্যে যাতে ভাগ করে নিতে পারে, এবং বড় ছোট উচ্চ নীচ ভেদাভেদ না করে প্রত্যেকের তরে প্রত্যেকে আমরা এই নীতিতে প্রত্যেকের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে হোক, এটাই হচ্ছে আমার মূল বক্তব্য।